ছোট ভাবি এখানে রেডি হচ্ছে। এটা কি খাচ্ছ জেরিন? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের সিলেটের সেকেন্ড দিন, আর আমরা আছি এখন জাফলং। তো জাফলং থেকে আমরা যাচ্ছি হচ্ছে লীলাখাল এবং সাদা পাথরে। তো আমাদের সাথেই থাকুন, আমরা সেখানে কিভাবে যাই এবং দিনটাকে কিভাবে এনজয় করি। আম্মু, তুমি কি রেডি হয়ে গেছো? হ্যাঁ, রেডি হয়ে গেছি। এখন সকাল 8টা বাজে, আর আমরা সকলে এই যে প্যাক ট্যাক করে রেডি হয়ে গিয়েছি যে এখন আমরা চলে যাব হচ্ছে প্রথমে লীলাখাল, দেন হচ্ছে সাদা পাথর। সবাই দোয়া করবেন যেন আমরা সেফলি জার্নিটা পূরণ করতে পারি। ছোট ভাবি এখানে রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে গেলেও আমাদের ছোট ভাবি কিন্তু সব সময় সবাইকে বসায় রাখে সারপ্রাইজ, যে আমি না রেডি হওয়া পর্যন্ত কেউ যাইতে পারবো না। তাই ভাবি? এখন আমরা সকলে মিলে বের হয়ে গেলাম হচ্ছে সাদা পাথর এবং লীলাখালে যাওয়ার জন্য। আর সকালটার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, এখানে মেঘগুলো এত সুন্দর লাগতেছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তো খুবই ভালো লাগতেছিল দেখতে। এখন আমরা চলে আসলাম হচ্ছে লালাখালে, আর এটার রাস্তার মধ্যেই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই এখানে একটা রিসোর্টে বা রেস্টুরেন্টে যেটাই বলা যায় সেখানে আমরা আসলাম। আর আমরা যেহেতু সকালে নাস্তা করেছিলাম না, তার জন্য এখানে নাস্তার অর্ডার দিয়ে দিলাম। এখানে আমাদের নাস্তাগুলো চলে আসলো, আর এই জায়গার নাস্তাগুলো খুবই মজার ছিল কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল, তাই যদি কেউ অ্যাভয়েড করতে চায় তাহলে অ্যাভয়েড করতে পারে। জায়গাটা হচ্ছে লালাখাল প্রধান সৌন্দর্য, কারণ এখানে দেখা যাচ্ছে দুই ধরনের পানি। দিয়ে কিছু মজা কিনে নিলাম, কারণ গাড়িতে খুবই বোর লাগে। বৃষ্টির কারণে আমরা নৌকা নিয়ে ঘুরতে যাইনি, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরে যেতে যেতে এখানে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে একটা ছোটখাটো রেস্টুরেন্টে গেলাম আর লাঞ্চটাকে করে নিলাম। আর তারপর আমরা সাদা পাথরে পৌঁছে গেলাম। আর সাদা পাথরে যাওয়ার জন্য আমাদের আবারও নৌকা নিতে হবে, তার জন্য সকলে গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় নিয়ে নিলাম। সবাই ভেবেছিলাম যে সেখানে যে চেঞ্জ করে তারপরে গোসল করে আবার চেঞ্জ করব। পাথরে এগুলো ব্রিটিশ সময় ছিল পাথরে। এখানে আমরা দুইটা নৌকা নিয়েছিলাম, আর একটাতে ছিল শুধু আমাদের ফ্যামিলি, আর একটাতে ছিল মামার ফ্যামিলি। কেমন লাগে? ভালো। যদি ভাই কেমন লাগে? ভালো। অনেক ভালো লাগতেছে। এখন আমরা হচ্ছে নৌকা দিয়ে চলে আসলাম অপর পারে। এই জায়গাতেই হচ্ছে মেন সাদা পাথরের যে সৌন্দর্য। আর আমরা তার আগে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই যে এখানে নতুন আরেকটা ড্রেস পরে নিলাম গোসল করার জন্য। আর জামা কাপড় গুলো সেখানে লকার পাওয়া যায়, সেই লকার গুলোতে আমরা তালা দিয়ে রেখেছিলাম। এখন আবার চলে যাচ্ছি হচ্ছে মেন যে জায়গাতে গোসল করে সেই জায়গাতে। আর যেতে যেতেই দেখতে পেলাম সেখানে অনেক মানুষ ছিল, এত ভিড় ছিল যে আমাদের আর ভালো লাগছিল না সেখানে। তো তার জন্য আমরা আবারও নৌকা নিয়ে অপর পাশে চলে গেলাম, যেখানে লোক খুবই কম ছিল।
সাদা পাথরে গোসল শেষ করে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় আর এখন রাত। তো রাতের এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলে। এখানে মামারা আগে থেকে একটা রিসোর্ট বুক করে রেখেছিল, তো আমরা সেখানে চলে গেলাম। এখন হচ্ছে রাত 1টা আর এই টাইমে আমরা রিসোর্টে গেলাম। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে 2টা রুম একসাথে অ্যাডজাস্ট করা ছিল, কাছে রুমটা বেশ ভালোই লেগেছিল। সকালে হাঁটতে হাঁটতে একটু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ওদিকে গিয়েছিলাম, আর এরপর হচ্ছে আমরা সব কিছু প্যাক করে আবার চলে গেলাম হচ্ছে ঘোরার জন্য। আজকে আমাদের সিলেটে লাস্ট ডে ছিল আর আমরা ভেবেছিলাম সারাদিন ঘুরে রাতে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তাই এখানে একটা জিপ গাড়ি বুক করা হয়েছিল, আর তার আগে সকলে মিলে এখানে রিসোর্টের বাহিরে একটা সুন্দর জায়গায় কিছু ছবি তুলে নিলাম। এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে একটা টি গার্ডেনে। গার্ডেনটা দেখতে খুবই ভালো লাগছিল, আর এখানে অনেকেই ছিল যারা প্রথমবার এসেছিল, যেমন আমার হাজবেন্ড। তার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ জায়গাটা খুবই শান্ত এবং সুন্দর। চলে এসেছি হচ্ছে শ্রীমঙ্গলে নূরজাহান টি গার্ডেনে। এখানে আমরা হচ্ছে একটা জিপ গাড়ি ভাড়া করেছি, তার পাশাপাশি আমাদের প্রাইভেট কার নিয়ে এসেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই টি গার্ডেনটা। আপনাদের যাদের ভালো লাগে তারা টি গার্ডেনে ঘোরার পরে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, আর এখানে পাহাড়ি ডাব পাওয়া যাচ্ছিল এবং সাথে আনারসও পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবলাম পাহাড়ি আনারসগুলো যেহেতু খুবই মজা হয়, তাই এখানে কিছু আনারস নিয়ে নিলাম খাওয়ার জন্য। আরেকটা শুনবা বুঝছো, ওইটার মধ্যে বানাই দিবেন মানে সার্ভিস করবেন। ফালটা দিবেন, ফালটা দিবেন মিষ্টি তো ভিতরে দেন, কেটে দেন। এখানে হচ্ছে কিছু পাহাড়ি বম্বে মরিচ কিনে নিলাম, এগুলো খুবই খেতে সুস্বাদু হয়। কি খাও? ঝালমুড়ি আপু কি খাও? ঝালমুড়ি মরিচ ছাড়া মরিচ ছাড়া। মরিচ ছাড়াই তুমি খাও সুজিত ভাই? না মুড়ি খেলাম আগে। এভাবেই ঘুরতে ঘুরতে আমাদের সিলেটের যাত্রাটা সম্পূর্ণ হয়ে গেল, আর এখন আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে আমরা সেফলি বাসায় পৌঁছে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।